আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 5 ফেব্রুয়ারি বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, হাইলাকান্দিতে আজ মডেল রেসিডেন্সিয়াল স্কুল ভবনের উদ্বোধন শিক্ষামন্ত্রী রনজ পেগুর। নিউ শিলচরে যানজটে নাজেহাল। 15 ফেব্রুয়ারি শিলচরে গণকনভেনশন। হাইলাকান্দিতে জোর প্রচার ডিমান্ড কমিটির। প্রথম দফায় 205 জন অবৈধ ভারতীয়কে নিয়ে অমৃতসরে নামল মার্কিন সেনা বিমান। প্রধানমন্ত্রী আবাস পাইয়ে দিতে উৎকুচ, প্রাক্তন গ্রুপ সদস্যের বিরুদ্ধে অভিযোগ। এবং সর্বশেষ খবরটি হলো, রাজ্যের পরিকাঠামো উন্নয়নে 1 লক্ষ কোটির লগ্নি, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। অ্যাডভান্টেজ আসামে আসছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এবারে শুনুন বিস্তারিত খবর। হাইলাকান্দির বন্দুকমারায় মডেল রেসিডেন্সিয়াল স্কুল ভবনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রনজ পেগু। আজ স্কুল ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সভায় ফিতা কেটে মন্ত্রী ভবনটির উদ্বোধন করেন। মোট 30 কোটি 42 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত আবাসিক বিদ্যালয় ভবনটি 1852 বর্গ মিটারের। এতে ফিজিক্স, কেমিস্ট্রি এবং কম্পিউটার ল্যাবরেটরি সহ লাইব্রেরি ভবনও রয়েছে। আবাসিক বিদ্যালয়টিতে বয়েজ হোস্টেল সহ টিচার কোয়ার্টার, তৃতীয় শ্রেণীর কর্মচারী এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কোয়ার্টারও রয়েছে। মোট 16টি শ্রেণীকক্ষে প্রায় 500 জন ছাত্রের এই স্কুলে আবাসিক সুযোগ সুবিধায় পড়াশোনার ব্যবস্থা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রাজ্য শিক্ষার বিস্তারে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে এবং ডিডিসি এলডার ফাইরিম সহ শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িত প্রবীণ নাগরিকগণ অংশ নেন। উল্লেখ্য, রাজ্যের পূর্ত বিভাগের ভবন শাখার তত্ত্বাবধানে এই আবাসিক বিদ্যালয় ভবনটির নির্মাণের দায়িত্বে ছিলেন বাস্তুকার ধ্রুবজ্যোতি দত্ত। অপরদিকে শিলচর শহরে যানজট দিন দিন তীব্র আকার নিচ্ছে। মুহূর্তে যানবাহনের লাইন দীর্ঘ হয়ে পড়ে ট্রাফিক জ্যামে নাজেহাল সাধারণ মানুষ। বিশেষ করে রাঙ্গিরখাড়ি পয়েন্টের যানজটে দুটি রাস্তার অর্থাৎ সুনাই ও মেডিকেল রোডের যানবাহনের চাকা আর ঘুরে না। আজ একই দৃশ্য শিলচরের ব্যস্ততম এলাকা নিউ শিলচর এলাকায় দেখা যায়। চিত্তরঞ্জন পয়েন্টে কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ লোক সহ মেডিকেল কলেজ, এনআইটি ও আসাম বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজের পড়ুয়ারা চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। একইভাবে জরুরি পরিষেবা অ্যাম্বুলেন্সও আটকে পড়ে পুলিশ কর্মী যাতায়াত স্বাভাবিক করতে গিয়ে হিমশিম খেতে হয়। অপরদিকে 15 ফেব্রুয়ারি শিলচরে গণকনভেনশন। হাইলাকান্দিতে জোর প্রচার ডিমান্ড কমিটির। বহু কসরতের পরও চালু হলো না বৈরবী গুয়াহাটি যাত্রী ট্রেন। হাইলাকান্দিবাসীর গণদাবি পূরণে দেওয়াল লিখন এবং গণকনভেনশনের ডাক দিয়েছে ব্রডগেজ রূপায়ণ দাবি কমিটি। কেবল এ দাবি নয়, চন্দ্রনাথপুর লঙ্কা প্রস্তাবিত দ্বিতীয় রেলপথের কাজ অতি দ্রুত সম্পন্ন করা, শিলচর বৈরবী, বৈরবী শিলচর আরও 1 জোড়া প্যাসেঞ্জার ট্রেন চালু করা এবং বর্তমান ট্রেনের কোচের সংখ্যা বৃদ্ধি করার দাবিও রয়েছে। আগামী 15 ফেব্রুয়ারি শিলচর গান্ধী ভবনে বেলা 11টায় বরাক উপত্যকা ভিত্তিক গণসমাবেশের ডাক দেয় রূপায়ণ সংগ্রাম কমিটি। সমাবেশ সফল করতে জোরদার প্রচার চলছে হাইলাকান্দি জুড়ে ডিমান্ড কমিটির। গণকনভেনশনকে সফল করতে মঙ্গলবার হাইলাকান্দি শহরের জেলা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। চলছে দেওয়াল লিখন, প্রচার চলছে সামাজিক মাধ্যমে। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে এইসব দাবিতে সোচ্চার রয়েছে ডিমান্ড কমিটি। রেলের পদস্থ অফিসারদের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র প্রদান করা ছাড়াও হাইলাকান্দি লালা খাটচুড়া স্টেশনেও ধর্ণা দেওয়া হয়েছে। সাংসদ বিধায়কদের সঙ্গে যোগাযোগ করে স্মারকপত্র পেশ করে কোনো সাড়া পায়নি ডিমান্ড কমিটি। অপরদিকে প্রধানমন্ত্রী আবাস পাইয়ে দিতে উৎকুচ, প্রাক্তন গ্রুপ সদস্যের বিরুদ্ধে অভিযোগ। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দিতে 9,000 টাকা উৎকুচ নিয়েছেন হাইলাকান্দি জেলার কালীনগর জিপির চরিগ্রামের কালীনগর পঞ্চম খণ্ডের প্রাক্তন গ্রুপ সদস্য খায়রুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার সাংবাদিক ডেকে দিনমজুর এজামুদ্দিন চৌধুরী এই অভিযোগ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, সাধু নাকি প্রধানমন্ত্রী আবাস পাইয়ে দিতে 2 বছর আগে 9,000 টাকা নিয়েছেন 3 দিনের মধ্যে ঘর দেবেন বলে, কিন্তু 2 বছর অতিবাহিত হলেও ঘরের কোনো খবর নেই। অবশেষে গ্রুপ সদস্য খায়রুল ইসলাম চৌধুরীর ঘরে গেলে বিভিন্ন রকমের অজুহাত দেখিয়ে তাড়িয়ে দেন দিনমজুর এজামুদ্দিন চৌধুরীকে। সংবাদ মাধ্যম যুগে হাইলাকান্দির জেলা কমিশনার, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু বিচার পাইয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। বর্তমান সময়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্টন চলছে। গ্রামের অনেকেই প্রধানমন্ত্রী আবাস পেয়েছেন, আর অনেকের নামে বরাদ্দ হয়েছে। এসব দেখে কালীনগর জিপির ট্যাক্স কালেক্টর বিনয় রায়ের ঘরে উপস্থিত হয়ে নামের বিষয়ে জিজ্ঞাসা করেন, ঘর পাওয়া যাবে কিনা, নিজের নাম আছে কিনা। এসব প্রশ্নের উত্তরে বিনয় রায় বলেন, লিস্টে তার নাম নেই। একথা শুনে এজামুদ্দিন চৌধুরীর মাথায় হাত। কোথায় যাবেন, কিভাবে ভাঙ্গা করে পরিবার নিয়ে আগামী বর্ষায় দিন কাটাবেন? অন্যের কাছ থেকে সুদে 9,000 টাকা এনে দিয়েছেন গ্রুপ সদস্য খায়রুল ইসলামকে। 2 বছরের সুদ কত টাকা দিতে হচ্ছে তিনি জানেন, কিন্তু ওয়েটিং লিস্টেও নাম নেই, তাই পাওয়ার আশা মোটেই নেই।
কাটাখাল নদীর রাক্ষসে বাঙ্গনের পাশে বাঁশপেতের ঝুপড়ি ঘর বানিয়ে দিন কাটাচ্ছেন। ভয়ে কোনো কিছু বলতে পারছেন না, কারণ পেছনে ভাই ছেলে কেউ নেই, অসহায় অবস্থায় দিন কাটছে। গ্রুপ সদস্য খায়রুল ইসলাম চৌধুরীর পিতা একজন পুলিশ বলে কিছু বলতে পারছেন না, তাই হাইলাকান্দির জেলা কমিশনার, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন দিনমজুর এজামউদ্দিন চৌধুরী। অপরদিকে রাজ্যের পরিকাঠামো উন্নয়নে 1 লক্ষ কোটির লগ্নি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। এ মাসে অনুষ্ঠিত হচ্ছে আসাম সরকারের মেগা ব্যবসা সামিট অ্যাডভান্টেজ আসাম 2.0 এর উদ্বোধনীতে অংশ নেবেন বলে জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন। এরপর সামাজিক মাধ্যমে জানান জয়শঙ্কর ওই অনুষ্ঠানে আসবেন বলে কথা দিয়েছেন। একই সঙ্গে অ্যাডভান্টেজ আসামকে সামনে রেখে রাজ্যের পরিকাঠামো ব্যবস্থা উন্নয়নে কেন্দ্রীয় স্থল পরিবহন মন্ত্রী নীতিন গডকারির সঙ্গে এক প্রস্তাব বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ওই বৈঠক থেকে আসামে পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশের সঙ্গে এশিয়ানভুক্ত দেশগুলোর সংযোগ সাধনে গুরুত্ব আরোপ করা হয়েছে। স্থির হয়েছে এ কাজের জন্য 1 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকারির সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় নির্মীয়মান প্রকল্প এবং সড়ক পরিকাঠামো উন্নয়ন করার ভবিষ্যৎ পরিকল্পনাগুলি গুরুত্ব পায়। অ্যাডভান্টেজ আসাম 2.0 প্রাক্কালে বৈঠক থেকে আশা করা হচ্ছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী প্রস্তাবিত বৈঠকে ভারত এবং এশিয়ান দেশগুলির মধ্যে সংযোগ বাড়ানোর ক্ষেত্রে আসামের ভূমিকার কথা তুলে ধরবেন। এদিন বিদেশ মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের একটি ছবি সামাজিক মাধ্যমে তুলে ধরে মুখ্যমন্ত্রী লিখেছেন, আজ দিল্লিতে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাই। তার মতো এক ব্যক্তির সঙ্গে সময় কাটিয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমরা অল্প সময়ের জন্য কথা বলেও তাকে আমার ভুটান, দক্ষিণ কোরিয়া, জাপান ইত্যাদি দেশ ভ্রমণের কথা জানাই। সেখানে গিয়ে আমি যা দেখেছি, কিভাবে ভারতীয়রা ওই দেশগুলোয় উন্নত হচ্ছেন, কিভাবে ভারতের সঙ্গে বিশ্বের প্রথম সারির দেশগুলোর সম্পর্ক নিবিড় হয়েছে, এসব নিজের দেখা অনুভূতি তাকে জানিয়েছি। তিনি কথা দিয়েছেন অ্যাডভান্টেজ আসাম অনুষ্ঠানে আসবেন এবং তার উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত সরকারের অ্যাক্ট ইস্ট পলিসির জন্যই আজ আসাম এই জায়গায় পৌঁছেছে এবং আমরা ভারতের সঙ্গে বিদেশের সম্পর্ক গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাইছি। দিল্লিতে নির্বাচনের প্রচার শেষ করার সময় মুখ্যমন্ত্রী একে একে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকারি, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ অন্যান্যদের সঙ্গে দেখা করেছেন। পরবর্তী খবর কি হলো? প্রথম দফায় 205 জন অবৈধবাসী ভারতীয়কে নিয়ে অমৃতসর বিমানবন্দরে অবতরণ করল মার্কিন বায়ুসেনার বিমান C-17। মঙ্গলবার স্থানীয় সময় রাত আমেরিকার টেক্সাস থেকে বিমানটি উড়েছিল। আজ দুপুর 2টা নাগাদ অমৃতসরের গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে নামে মার্কিন বায়ুসেনার এই বিশেষ বিমানটি। বিমানে থাকা প্রতিটি নির্বাসিত ভারতীয় নাগরিকের পরিচয় যাচাই করে কাস্টমস এবং বিদেশ মন্ত্রক। এরপর আমেরিকায় থাকা আরো অবৈধ অভিবাসীদের ভারতে পাঠানো হবে বলে সূত্রের খবর। এদিন কোন রকম অশান্তি এড়াতে বিমানবন্দরে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল। বিমানবন্দরের বাইরে ভিড় জমিয়েছিলেন দেশে ফেরা প্রবাসীদের আত্মীয় পরিজন। আরো প্রায় 18,000 ভারতীয়কে ধাপে ধাপে ভারতে পাঠানো হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। আজ বিমানবন্দরে উপস্থিত ছিলেন পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল গৌরব যাদব সহ প্রশাসনের পদস্থ কর্তারা। বিদেশ দপ্তরের আধিকারিকরা যারা উপস্থিত ছিলেন, নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের এক প্রতিনিধিও। বিমানবন্দরে অবৈধবাসী ভারতীয়দের জন্য খোলা হয়েছিল আলাদা কাউন্টারও, যাদের নামে কোনো অভিযোগ নেই। ঘরে ফেরা সেই সব ভারতীয়দের গ্রেফতার করা হবে না বলে জানিয়েছে ভারত সরকার। কারো নামে আমেরিকা বা ভারতে গুরুতর কোনো অভিযোগ পুলিশের কাছে থাকলে তাদের গ্রেফতার করা হতে পারে বলে মন্তব্য করেছে সরকারের একটি সূত্র। তবে পাঞ্জাবের প্রবাসী ভারতীয় বিষয়ক মন্ত্রী কুলদীপ সিং ডালিয়ার অসন্তোষ প্রকাশ করে বলেছেন, অনেকেই বৈধ ভিসা এবং ওয়ার্কিং পারমিট নিয়ে বহু বছর আগে আমেরিকায় গিয়েছিলেন। মার্কিন অর্থনীতিতে তাদের অবদান আছে, পরে হয়তো ওদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। অনেকে আবার ভিসার মেয়াদ বাড়াতে আবেদনও করেননি। আমেরিকার এইসব মানুষদের বৈধ নাগরিকত্ব দেওয়া উচিত ছিল। এই বিষয়ে সামনের সপ্তাহে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলবো। প্রসঙ্গত, সামনের সপ্তাহে আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হবে তার। ট্রাম্প দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে মোদীর প্রথম সফর। সেখানেও এই বিষয়টি উঠতে পারে বলে মত অনেক বিশেষজ্ঞের। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসেই অবৈধ বাসিন্দাদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেন। মার্কিন সামরিক বিমান গুয়েতামালা, পেরু এবং হন্ডুরাসে নির্বাসিত অভিবাসীদের ফিরিয়ে দিয়েছে। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট আগেই জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী তাকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আশ্বস্ত করে বলেছেন ভারত যা সঠিক তা করবে।
এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত অবৈধ অভিবাসনের বিরুদ্ধে, কারণ এটি বিভিন্ন ধরনের সংগঠিত অপরাধের সাথে যুক্ত। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বের যে কোনো জায়গায় যদি ভারতীয়রা বৈধ কাগজপত্র ছাড়া বাস করেন এবং সেই দেশের সরকার যদি সে বিষয়ে প্রামাণ্য নথিপত্র দেয়, তবে আমরা তাদের ফিরিয়ে নেব। বিদেশমন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট, এই ইস্যুতে এখনই ট্রাম্প প্রশাসনের সঙ্গে তিক্ততা সৃষ্টি করতে চাইছে না নয়াদিল্লি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।